কি বাজান হাঁটতে কষ্ট হয় এই কাঁচা রাস্তায়? হ্যাঁ, ও আপনার বাসা কোথায় এখানে? হ্যাঁ, এখন কোথায় যাবেন আপনি হাঁটতে হাঁটতে এভাবে? দোকানে কেন যাবেন? চা রুটি খাবেন? ওইখানে দোকান? তাহলে আসেন, আস্তে আস্তে আসেন। যেতে পারবেন তো নাকি? হাত ধরেন, আসেন। রাস্তা ড্রাইভে গেছে না? আপনার নাতি নাতি নাই? সবাই আছে তো, ওদেরকে বললেই তো। ধরেন। হ্যাঁ, কি বলে উনি? পকেটে পয়সা না থাকলে কেউ ভালোবাসে না। আপনি এদিক দিয়ে যাবেন, কিভাবে যাবেন? পুরো রাস্তায় কাদা। ধরেন, হাত ধরেন, আমার হাত ধরেন। আপনি একটা সময় আমার মতো ছিলেন না কাকা? ইয়াং ছিলেন না, জোয়ান? আসেন আসেন, আস্তে আস্তে আসেন। বয়স হইলে মানুষ একা হয়ে যায় না? আসতে পারবেন? হাত ধরেন, এবার ধরেন। হ্যাঁ, ওনার সম্ভবত অল্প একটু পথ আসতে অনেক সময় লাগছে। আসেন, ওঠেন, বিসমিল্লাহ। আপনার সাথে চা রুটি আমিও খাবো, আসেন। হ্যাঁ, চা খেতে যায়? এই প্রতিদিন সকালবেলা আসে না? বাসায় কে কে থাকে? ছেলে, ছেলের বউ, নাতি নাতনি আছে না? দেখেন কত স্লো হাঁটতেছে। সময় এক আজব ঘড়ি এবং মানবদেহ আজব এক জিনিস। বৃদ্ধ বয়সে কত মন্থর গতিতে লাঠি ভর দিয়ে হেঁটে হেঁটে ওই সামনের দোকানে যাচ্ছে চা খেতে। একটা সময় আমরা বিশ্বজয় করি, ছুটে বেড়াই, দৌড়াদৌড়ি করি। কোন এক সময় আবার বয়সের ভারে নুজ্জ হয়ে যাই, লাঠি ভর দিয়ে হাঁটি। বয়স্ক মানুষের সংখ্যা খুব কম, তার থেকে আরো বেশি কম লাঠি ভর দিয়ে হেঁটে চলা মানুষ। কারণ লাঠি ভর দিয়ে হাঁটার আগে আজকাল মানুষ মরে যায়। আমারে চা খাওয়াবেন? আল্লাহ দিলে খাওয়াবেন না? আর কি খাওয়াবেন চায়ের সাথে? আর আমারও একটা তাহলে রুটি দিয়েন। টাকা আছে? কোথায় রাখছেন টাকা? গাট্টি, লুঙ্গির গাট্টিতে। কয় টাকা আনছেন? 20 টাকা। তো 20 টাকা দিয়ে তো আপনারই হবে না, আমারে কেমনে খাওয়াবেন? দিবে? চিন্তা করছেন ওনার এটুকু রাস্তা আসতে কত সময় লাগতেছে? একটা বয়সের পর মানুষ অচল, মূল্যহীন। আসতে নামেন, বসেন, ওই ভিতরের দিয়ে বসেন। উনি আমারে বলছে আমারও চা রুটি খাওয়াবো। খাওয়াবেন না? হ্যাঁ, খাওয়াবে। এত বড় বড় বউ চাটা বিস্কুট টিস্কুট না খাইতে পারে না? হ্যাঁ, বলো কে? এই দেখো। কার বউ? ওই এই যে ওনার নাতনি, পুতনি। তা ঠিক, চা নিয়ে গেলে তো ভালো হইতো, আসতে হয় না ওনার কষ্ট করে। কি রুটি খায়? এটা খান, আপনি একটা খান, আপনি একটা খান। ধরেন কাকা, এটা রাখেন, এটা হাতে রাখেন, পরে চাটা খায়েন। হ্যাঁ, ঠিক আছে? ওটা ওটা মাথায় হাত বুলিয়ে দেন, আমার দোয়া রাখেন। হ্যাঁ, আবার পরে কখনো আসলে এদিকে পরে আপনার দেখে যাবো না। হ্যাঁ মুরব্বি, আসি তাহলে। হ্যাঁ, বলা যায় একেবারে রিমোট একটা এলাকা, কিছুটা কষ্টে জীবনযাপন করেন এই এলাকার মানুষ, যেটা দেখে মনে হলো। এখানকার মানুষজনের জীবনযাপন আসলে কৃষি, মাছ ধরা, বিভিন্ন কাজের উপরে নির্ভরশীল। যশোরে আসার পর বারবার এই এলাকার প্রেমে পড়ি। হাজার হাজার সাদা শাপলা ফুটে আছে বিলের মধ্যে। বর্ষা দেখে তেমন কোনো চাষাবাদ নেই, মানুষজন বর্ষার সময় শুধুমাত্র শাপলা তোলা, মাছ ধরা, টুকটাক কাজের উপর নির্ভর করে। কিন্তু এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা অনেক সুন্দর। এই রাস্তাটা যদি কাঁচা রাস্তা হইতো তাহলে মানুষের দুর্ভোগ থাকতো আর অনেক বেশি। পাকা হওয়ার কারণে মানুষ খুব ইজিলি চলাচল করতে পারতেছেন। জানি না কোন খেয়ালে ঘুম ভাঙার পর আজকে এত দূর পর্যন্ত চলে আসছি। সময় যখন পাই তখন হুটহাট করে এমন অচেনা এলাকায় চলে যাই যে এলাকা সম্পর্কে কোনো পূর্ব ধারণা থাকে না। অচেনা গ্রাম, অচেনা এলাকায়, অচেনা মানুষের সাথে গিয়ে এভাবে একটু খোঁজ খবর নেই। এই যে গরুর গাড়ি, এটাই মনে হয় আমি খুঁজছি এতদিন। এটা ব্যবহার করা হয়, এখানে গরু লাগায়, কিন্তু এগুলো শুধুমাত্র ধান নেয়ার জন্য। ওই যে ওইদিকে আছে আরেকটা গরুর গাড়ি। এনিওয়েজ, সকালবেলা আপনাদের আর বিরক্তি বাড়াতে চাই না। আপনারা কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।